হ্যালো বন্ধুরা, সকলকে আবারও স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল ব্রাইট শাইন একাডেমি ত্রিপুরাতে। তোমরা অনেকেই আমাকে মেসেজ করছো অথবা কমেন্ট করে জানাচ্ছ যে তোমাদের এনসিএস কার্ড অর্থাৎ এমপ্লয়মেন্ট আইডি কার্ড করার সময় রেজিস্ট্রেশনের পরে যখন ওটিপি দিয়ে ভেরিফিকেশন করতে হয় তখন তোমাদের মোবাইলে ওটিপি আসছে, কিন্তু ইমেল আইডিতে ওটিপি আসছে না, কারোরই আসছে না। অনেকেই আমাকে মেসেজ করেছেন। তো আমি বলে দিচ্ছি যে আপনাদের সার্ভারের কোনো প্রবলেমের কারণে এনসিএস পোর্টালে যে সার্ভার রয়েছে, সার্ভারের কোনো প্রবলেমের কারণে এটা ইমেলে ওটিপি আসছে না। আশা করি খুব তাড়াতাড়ি এটা সমাধান হয়ে যাবে। এখন তোমরা অনেকেই চিন্তা করছো যে কিভাবে ফরেস্টার বা ফরেস্ট গার্ডের ফর্ম ফিল আপ করবে। এটা করতে তো এনসিএস কার্ড বা এনসিএস আইডির প্রয়োজন হয়। তো আইডিটা কিভাবে তোমরা পাবে, কোথা থেকে পাবে, যেহেতু তোমরা ইমেলে ভেরিফিকেশন করতে পারছো না। তো আমি বলে দিচ্ছি, তোমরা যখন ওটিপি মোবাইলে পাঠাও এনসিএস পোর্টালে রেজিস্ট্রেশন করার পর, তখনই তোমাদের এনসিএস আইডিটা উপর দিয়ে চলে আসে, শো করে। এনসিএস আইডিটা ইউজার এনসিএস আইডি বলে শো করে। তো ওখান থেকে ওটা স্ক্রিনশট নিয়ে রাখো অথবা কপি করে রাখো। ওই ইউজার আইডিটা স্ক্রিনশট রেখে দাও, তারপর ওটা থেকে ওই আইডিটা কপি করে এটা দিয়ে তোমরা ফরেস্টারের ফর্ম ফিল আপ করতে পারবে। কোনো চিন্তার কোনো কারণ নেই। পরে যখন এনসিএস পোর্টালে সার্ভার ঠিক হয়ে যাবে তখন তোমরা ইমেলে ভেরিফিকেশন করে নিতে পারবে ওটিপি দিয়ে। সেই এনসিএস পোর্টালের সার্ভার ঠিক হয়ে গেলে তোমরা আবার ওই ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড বসিয়ে লগ ইন করার পর তোমরা যেই ইমেল আইডি রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলে সেই ইমেল আইডিতে আবার ওটিপি চলে যাবে। তখন সেই ওটিপি বসিয়ে তোমরা ইমেল ভেরিফিকেশন করে নিও। তখন তোমরা এনসিএস আইডি কার্ডটা ডাউনলোডও করে নিতে পারবে। এখন আপাতত এনসিএস যে আইডিটা উপর দিয়ে শো করে ওটা দিয়েই ফরেস্ট ডিপার্টমেন্টের যে ফর্ম ফিল আপ হয় সেটা করে নাও। পরে ইমেল আইডি ভেরিফিকেশন করে নিতে পারবে। তো এই জন্যে আজকের এই ভিডিওটি আমার তৈরি। সকলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিকে লাইক করে সবাইকে শেয়ার করে দেবেন।